বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। আজ আমি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক রান্না করব। আমি সাথে ডাঁটাও দিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো এই ডাঁটা বা ডাঁটা শাক শীতকালীন সবজি হলেও বর্তমানে বছর জুড়েই থাকে বাজারে। মূলত মেক্সিকো আমেরিকার খাদ্য হিসেবে পরিচিত হলেও বর্তমানে শীর্ষে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও পেরু আর বাংলাদেশের চুয়াডাঙ্গা, মেহেরপুর, লালমনিরহাট, পাবনা ও রাজশাহীতে চাষ হয় বিস্তর পরিসরে। এছাড়াও বাংলাদেশের অন্যান্য জেলা বা বিভাগেও এই ডাঁটা শাক চাষ হয়ে থাকে। গবেষণা বলেছেন বিটা ক্যারোটিন, থায়ামিন, রিবোফ্লাভিন, অ্যাসকর্বিক অ্যাসিড ও ফলিক অ্যাসিডের মতো ভিটামিন মিলে এই শাকে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও আয়রন, জিঙ্কের মতো খনিজ উপাদান রয়েছে প্রচুর পরিমাণে। ডাঁটা বা ডাঁটা শাক রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। সো আমরা তো অনেক কিছু বললাম, এখন আমি চলে আসলাম মূল কাজে। এইখানে আমি ডাঁটাগুলোকে আগে থেকে কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আমি সাথে ডাঁটাও দিয়ে দিয়েছি, শাকও দিয়ে দিয়েছি, একসাথে দুটোটা মিক্স করে তারপর ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় এসে গেলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তেল, পরিমাণ মতো তেল। তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে তারপর ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু মশলাটা কষিয়ে নেব নেড়ে চেড়ে। কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ঢেলে। চিংড়ি মাছটা আমি মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে তারপর কষিয়ে নেব মাছগুলোকে। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে তারপর আমি ডাঁটা শাকগুলো দিয়ে দিব। সো আমি ঢেলে দিলাম ডাঁটা বা ডাঁটা শাকগুলো। আমি সাথে ডাঁটাও দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোর সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখেন প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে তারপর একটু জলের পানি দিয়ে দিব। সো আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আবারও একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে হয়তো আমরা অনেকে রান্না করতে জানি, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপর নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। এভাবে হয়তো আমরা সবাই রান্না করতে জানি, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করলাম। হয়ে গেছে। সো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান আর আপনি পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। সো লাইক কমেন্টস করতে বলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্টস ফলো করতে বলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।